ফুটবল কি শুধু একটা খেলা, নাকি পর্দার আড়ালে লুকিয়ে থাকা কোটি কোটি ডলার নোংরা রাজনীতির এক দাবার বোর্ড? বিশ্বকাপের 90 মিনিটের সবুজ মাঠে আমরা যা দেখি তা কি আসলেই সত্যি, নাকি আগে থেকেই লিখে রাখা কোন স্ক্রিপ্ট? আজ আমরা উন্মোচন করব ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে অন্ধকার আর রহস্যময় এক অধ্যায়, যেখানে একটি ম্যাচ ফিক্সিংয়ের পিছনে জড়িয়েছিল লাখ লাখ টন গম এবং এক দেশের বন্দীদের অন্য দেশে পাচার করার মতো ভয়ঙ্কর সব তথ্য। হ্যাঁ, আমরা কথা বলছি 1978 সালে আর্জেন্টিনা বিশ্বকাপের সেই কুখ্যাত ম্যাচ নিয়ে, যা আজও ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় কলঙ্ক হিসেবে পরিচিত। ঘটনাটি 1978 সালের 21শে জুনের। বিশ্বকাপের ফাইনালে যেতে আর্জেন্টিনার সামনে সমীকরণ ছিল অসম্ভব কঠিন। তাদের পেরুর বিপক্ষে জিততে হলে অন্তত 4-0 গোলের ব্যবধানে জিততে হবে। সেই সময়ে পেরুর দলটা কিন্তু মোটেও সহজ প্রতিপক্ষ ছিল না। টুর্নামেন্টে তারা দারুণ খেলছিল, কিন্তু ম্যাচ শুরু হতেই যেন জাদু বলে বদলে গেল সব কিছু। মাঠের ভেতরে পেরুর রক্ষণাবেক্ষণ বাক্যে মনে হচ্ছিল পুরো অসহায়, আর আর্জেন্টিনার স্ট্রাইকাররা যেন ফাঁকা মাঠে গোল দেওয়ার উৎসব করছিলেন। ম্যাচটি শেষ হয় 6-0 গোলের ব্যবধানে, আর ব্রাজিলকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়ে ফাইনালে চলে যায় আর্জেন্টিনা। পরবর্তীতে তারা চ্যাম্পিয়নও হয়। কিন্তু এই 6-0 গোলের অবিশ্বাস্য জয়ের পেছনে আসলে কি ঘটেছিল? ম্যাচ শেষ হওয়ার পর থেকেই বাতাসে ভাসতে শুরু করে দুর্নীতির গন্ধ। পরবর্তীকালে অনুসন্ধানকারী সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষকরা যেই সত্য সামনে আনেন তা পুরো বিশ্বকে নাড়িয়ে দেয়। জানা যায় সেই সময় আর্জেন্টাইন শাসন করছিল জেনারেল হার্হে রাফায়েল ভিদালা একনায়কতন্ত্র সামরিক জান্তা সরকার। বিশ্বমঞ্চে নিজেদের শাসনকে বৈধতা দিতে আর্জেন্টিনার এই বিশ্বকাপ জেতাটা যে কোনো মূল্যে জরুরি ছিল। অভিযোগ ওঠে ম্যাচের ঠিক আগে আর্জেন্টিনার স্বৈরশাসক নিজেই পেরুর ড্রেসিং রুমে গিয়ে খেলোয়াড়দের সাথে কথা বলছিলেন, যা ছিল চরম এক মনস্তাত্ত্বিক হুমকি। শুধু তাই নয়, পর্দার আড়ালে হয়েছিল বিশাল এক চুক্তি। আর্জেন্টাইন সরকার পেরুকে $50 মিলিয়ন ঋণ দেওয়ার পাশাপাশি 35,000 টন শস্য এবং গম সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার চুক্তি সই করে। আরও ভয়ঙ্কর তথ্য হলো পেরুর কিছু রাজনৈতিক বন্দীকে আর্জেন্টিনার কুখ্যাত টর্চার সেলে স্থানান্তরের চুক্তিও। এটি নাকি ম্যাচের মাধ্যমে চূড়ান্ত হয়েছিল। পেরুর গোলকিপার রামন কিরোগা, যিনি কাকতালীয়ভাবে জন্মসূত্রে একজন আর্জেন্টাইন ছিলেন, পরবর্তী সময়ে স্বীকার করেছিলেন যে সেই ম্যাচে রক্ষণভাগের কিছু খেলোয়াড়ের পারফরমেন্স আসলেই অস্বাভাবিক ছিল এবং সন্দেহজনকও ছিল। ফিফা এই ম্যাচ নিয়ে তদন্ত করার কোনো সদিচ্ছাই দেখায়নি, কারণ ফুটবলের সর্বোচ্চ এই সংস্থার ভিতরে দুর্নীতি তখন ডালাপালা মেলতে শুরু করেছে। ফুটবল মাঠের এই নোংরা সিন্ডিকেট আমাদের মনে করিয়ে দেয় যে যখন ক্ষমতা, রাজনীতি আর কোটি কোটি ডলার এক হয়ে যায়, তখন স্পোর্টসম্যানশিপ বা ফেয়ার প্লে সির্ফ একটি শব্দ পরিণত হয়, যেখানে পর্দার পেছনে লুকিয়ে থাকা কালো হাতগুলো ফুটবলের আসল সৌন্দর্যকে গলা টিপে হত্যা করে। 1978 সালের সেই ম্যাচটি আজও ফুটবল প্রেমীদের মনে এক প্রশ্ন রেখে যায়। আমরা টিভির পর্দায় যা দেখছি তা কি আসলে রক্তের ঘামের খেলা, নাকি ক্ষমতার লোভী রাজাদের তৈরি করা কোনো পাতানো নাটক?